পুতিন একটি প্রস্তাব দিয়েছেন। তিনি ইউরোপের যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটিকে প্রত্যাখ্যান করে নিজস্ব একটা প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবে তিনি বলছিলেন যে সরাসরি আলোচনার মাধ্যমে সেটি শেষ করা যায় কিনা। ডেফিনেটলি ওয়ার ফিল্ডে পুতিনের অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে, সেটা সে আজ করতে পেরেছে, এটা সে বুঝতে পারে এবং সেটাও বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের ফোকাসটা টোটালি এখন আর ইউক্রেনের যুদ্ধে নেই। ট্রাম্পের যেটা করা উচিত হবে, হি কুড ইম্পোজ মোর স্যাংশনস এবং আলটিমেটলি তাকে চায়নার সঙ্গে কাজ করতে হবে। যদি চায়না যদি স্ট্রিক্টলি বলে ইউ নো হোয়াট, উই নট ডুইং বিজনেস উইথ ইউ। শি জিনপিং রাশিয়ার সাথে সমস্ত দুঃখে কষ্টে আনন্দ বেদনায় অকৃত্রিম বন্ধু হিসেবে থাকবে, এটা ঘোষণা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এটি বন্ধে বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেলেনস্কির সঙ্গে 2 দফা বৈঠক করা হয়েছে এবং এর আগেও সৌদি আরবে বেশ কয়েক দফা দুই দেশের অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছেন। কিন্তু সবশেষ যেটি দেখা গেল যে পুতিন একটি প্রস্তাব দিয়েছেন। তিনি ইউরোপের যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটিকে প্রত্যাখ্যান করে নিজস্ব একটা প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবে তিনি বলছিলেন যে সরাসরি আলোচনার মাধ্যমে সেটি শেষ করা যায় কিনা। জেলেনস্কি সাড়া দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট পুতিন যেটি করলেন এটিকে অনেকে বলছেন পুতিনের আরেকটি ব্লাফ, অর্থাৎ আরেকটি তিনি ধোঁকা দিলেন, যেটি নিয়ে অনেকে বলছিল যে রাশিয়াকে বিশ্বাস করা যায় না। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, যদি পুতিন যোগ নাই দেন তাহলে আসলে এই আলোচনা কতটুকু গুরুত্ব থাকে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে সারা পৃথিবী সেদিকে তাকিয়েছিল, কারণ এখানে একটা ঘোষিত ছিল যে বৃহস্পতিবার 2 প্রেসিডেন্টের মধ্যে একটা আলাপ আলোচনা হবে এবং এই যুদ্ধটা 2 বছরের বেশি, প্রায় 2.5 বছর হতে চলেছে। এত ক্ষয়ক্ষতির পরে এই যুদ্ধটা থেমে যাবে, এটাই আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু পুতিন যেভাবে জিনিসটাকে নাকচ করে দিল, তাতে আমার মনে হচ্ছে একটা জিনিস যে ডেফিনেটলি ওয়ার ফিল্ডে পুতিনের অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে, সেটা সে আজ করতে পেরেছে, এটা সে বুঝতে পারে এবং সেটাও বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের ফোকাসটা টোটালি এখন আর ইউক্রেনের যুদ্ধে নেই। ডোনাল্ড ট্রাম্পের ফোকাস না থাকা মানে আমেরিকার ফোকাস না থাকা, সাথে সাথে হচ্ছে ইউরোপ আলাদা করে এমন কিছু ফোকাস করতে পারবে না। তো এইটাকে সে একটা অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছে, এটা একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু সামনে হচ্ছে আপনার সামার মান্থস। সামারে যেহেতু আসছে, সামারে আসলে যুদ্ধ করাটা অনেক সহজ হয় এবং এই যে 9 মে আর কি, আজকে তো হচ্ছে 14 তারিখ মে, 9 তারিখ 4-5 দিন আগে যে দ্বিতীয় মহাযুদ্ধে বিজয়ের যে 80 বছর ওরা পূর্তি পালন করলো রাশিয়া, সেখানে শি জিনপিং গিয়েছিলেন, আপনারা জানেন। এখানে শি জিনপিং রাশিয়ার সাথে সমস্ত দুঃখে কষ্টে আনন্দ বেদনায় অকৃত্রিম বন্ধু হিসেবে থাকবে, এটা ঘোষণা দিয়েছে। তো ওই দুটো কারণে আমার মনে হয় পুতিন যেহেতু তার হচ্ছে যে যুদ্ধে একটু এগিয়ে আছে, দ্বিতীয়ত হচ্ছে চীনের যথেষ্টই ব্যাকিং সে আবার নতুন করে পেল, আর 3 নম্বর হচ্ছে সামারে যুদ্ধ করা তাদের জন্য কঠিন না, আর 4 নম্বর হচ্ছে তাদের মধ্যে এক ধরনের জোশ এসছে। তারা ঘোষণা দিয়েছে 80 বছর আগে আমরা যেমন ভাবে নাজিবাদ বা নাৎসিদেরকে আমরা পরাজিত করেছিলাম ইউরোপে, একইভাবে এই যে ইউক্রেনের যুদ্ধ আমরা নব্য নাৎসিদেরকে পরাজিত করতে পারবো। তো এই সমস্ত রেটরিক গুলি থেকে খুবই দৃশ্যমান হয় যে পুতিন আসলে যুদ্ধটাতে তার আপার হ্যান্ড রয়েছে এবং এই মুহূর্তেই সে এটা করার প্রয়োজন বোধ করছেন। সুতরাং এটা একটা দুঃখজনক ব্যাপার। তবে নিচের লেভেলের যেসব সারির লোকেরা যাচ্ছে আলোচনাটাতে, সেটা তো কোনোভাবেই সমস্যার সমাধান করবে না, কারণ তারা বড় জোর একটা মেসেজ নিয়ে আসে, জানাতে পারে পুতিনকে যে জেলেনস্কি এই ধরনের শর্তাবলী দিয়েছে বা এই ধরনের আকাঙ্ক্ষা পোষণ করেছে। এর বাইরে তো কিছুই হবে না, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে পুতিন অ্যাকচুয়ালি কি কি করতে রাজি, কোন কোন জায়গায় ছাড় দিতে রাজি, কোন কোন শর্তে যুদ্ধটাকে থামাতে রাজি, একমাত্র তিনিই জানেন। তার বাইরে যত আলোচনা হবে, এমনকি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন রাশিয়াতে হলো ল্যাভরভ যদি যায় ফরেন মিনিস্টার, তাহলে আমার মনে হয় না এটা কোনো ফলপ্রসূ আলোচনা হবে। একমাত্র পুতিনের সরাসরি, কারণ এটা একটা ডিক্টেটোরিয়াল দেশ, সেখানে পার্লামেন্ট কিংবা পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর তেমন কোনো ভূমিকা নেই। শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই যে গুরুত্বপূর্ণ বিষয় এখন হয়ে দাঁড়াবে আমেরিকা কি করছে, কারণ এই যুদ্ধের মধ্যস্থতার দাবি
আমেরিকা করেছে এবং এই বৈঠকটি যদি হতো তাহলে কি হতে পারত সেটির বিশ্লেষণ করেছেন চ্যাটহ্যাম হাউসের রাশিয়া এবং ইউরেশিয়া ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর। তিনি একটি বিশ্লেষণ করছিলেন যে এই বৈঠকে আসলে কি ধরনের ফলাফল আসতে পারে। চ্যাটহ্যাম হাউসের ডেপুটি ডাইরেক্টর তিনি বলছিলেন যে এটা পরিষ্কার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারা হচ্ছেন, কারণ তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি শেষ পর্যন্ত ভ্লাদিমির স্টপ বলতে বাধ্য হয়েছিলেন এবং এইবারে তিনি খুব আন্তরিক ছিলেন যে যদি পুতিন আসেন তাহলে তিনি নিজেও যাবেন, তাকে কেউ ইনভাইট করেনি, কিন্তু তিনি সরাসরি ইস্তাম্বুলে গিয়ে এই আলোচনায় থাকতে চেয়েছেন, অর্থাৎ সাইডলাইনে হলে থাকতে চেয়েছেন, প্রভাবকের ভূমিকা পালন করতে চেয়েছেন। এবার পুতিন আসলেন না, যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করছিলেন যে পুতিন হয়তো শেষ মুহূর্তে এইভাবে কাটে দিতে পারে, সেটি হয়েছে। আমেরিকা এখন কি করতে পারে? আমেরিকার হাতে কি এমন অস্ত্র আছে, কিংবা পুতিনকে আমেরিকা আসলে বাধ্য করার মতো কোনো জায়গায় কি আছে, নাকি পুতিন যদি মনে করেন আমি বসবো না, আমি বসবো না? Well, look, thank you. Well, যে উইলিংনেসটা দেখাচ্ছে ট্রাম্প, ইটস লাইক এ উইক। যখন ডিপ্লোমেসি করতে হবে, ডিপ্লোমেসি উইথ দ্য স্ট্রেংথ হচ্ছে দ্য বেস্ট ওয়ে। কিন্তু ট্রাম্প প্রথম থেকেই তার কারণ আমরা জানি যে এখানকার আমাদের debt limit is going up. We have so many problems in the economy. So we really like to continuously giving so much billions of dollars all the time. এটা বুঝতে পারছি, কিন্তু এটা বোঝার পরও কিন্তু এটা যখন পাবলিকলি এত বেশি হয় প্রকাশ করা হয়েছে, তখনই কিন্তু পুতিন বুঝতে পারছে পুতিন একজন জানো ডিপ্লোম্যাট, কেজিবি এক্স এজেন্ট, হি ইজ এ রাশিয়া খুব ভালো করে জানে এবং সে ওয়েস্টার্ন স্পেশালি ট্রাম্পকেও সে খুব ভালো করে বোঝে। তো এখানে যেটা এখন ট্রাম্পের যেটা করা উচিত হবে, আই মিন হি কুড ইম্পোজ মোর স্যাংশনস এবং আলটিমেটলি তাকে চায়নার সঙ্গে কাজ করতে হবে। যদি চায়না যদি স্ট্রিক্টলি বলে ইউ নো হোয়াট, উই নট ডুইং বিজনেস উইথ ইউ, যদি ইন্ডিয়ার সঙ্গে যদি স্ট্রিক্টলি বসতে পারি, ইন্ডিয়া তার থেকে তেল কিনবে, তখন দোজ আর দ্য থিংস। যদি ট্রাম্প ইন্ডিয়ার সঙ্গে বলে যে লোক, ইফ ইউ ডু নট স্টপ বাইং দিস থিং ফ্রম দ্য রাশিয়া, উই ক্যান হ্যাভ সাম সিরিয়াস কনসিকুয়েন্সেস, উই নট গোনা বাই দিস স্টাফ ফ্রম ইউ। So your economy is completely depending on our economy, our finance. So IMF এর থেকে ইন্ডিয়া আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এটা কি কখনোই সম্ভব যে আমেরিকা, চায়না এবং ভারতকে বাধ্য করতে পারবে রাশিয়ার ব্যাপারে? ভারতকে we have to prove, we have to show him, look, তুমি যত বিলিয়নস অফ ডলারের বিজনেস আমেরিকার সঙ্গে আছে এবং এটা পৃথিবীর শান্তির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, দেন ইউ হ্যাভ টু স্টপ দ্য বিজনেস। তখন যদি ইনডাইরেক্টলি তাকে ফোর্স করা হয়, দ্যাটস দ্য অনলি ওয়ে। তার কারণ রাশিয়া মানে সে তার মন দিয়ে না, শুধু তার সমস্ত এক্সিস্টেন্স দিয়ে বিশ্বাস করে ইউক্রেন ইজ পার্ট অফ রাশিয়া। ইউক্রেনের ল্যাঙ্গুয়েজ, ইউক্রেনের কালচার, ইউক্রেনের সমস্ত কিছু ইজ পার্ট অফ রাশিয়া। সো এখন হয়তো ইউক্রেন একটা সেপারেট কান্ট্রি হয়েছে, কিন্তু সে কখনোই বিশ্বাস করতে পারে না যে ইউক্রেন কুড জয়েন টু দ্য ন্যাটো, ইউক্রেন কুড জয়েন উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সো এগুলো কিন্তু সে কখনোই, যদি এখন অনেক প্রেশারের মাধ্যমে সে বলার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু বিশ্বাস করে না একটুও। সো যেহেতু সে বিশ্বাস করে না এবং দেখতেছে যে আমেরিকা ইজ বেকিং ভেরি ডেসপারেট, আমেরিকা জাস্ট স্টপ কাটিং অল কাইন্ড অফ এইডস অ্যান্ড অল দ্য অ্যামুনিশনস। সো এবং এটাও জানছে যে আমেরিকা সে যে ইউ নো হোয়াট, ইউ কিপ এভরিথিং হোয়াট এভার ইউ টুক, 20% of the Ukrainian land, the Crimea, you could have everything. Still Putin কেন এত রাজি হচ্ছে না? So তার কারণ পুতিন দেখতেছে যে West are really soft. West are, they don't like to provide any money because West are, especially America, is in a debt. এত বেশি হয়েছে যে তারা এখন ডেপটা কন্ট্রোল করার মতো তাদের হয়ে গেছে। সো এই কারণে এখন পুতিন এগুলোর অ্যাডভান্টেজ নিচ্ছে। সো আমেরিকাকে আরো টাফ হইতে হবে, একটু স্ট্রং হইতে হবে। আমেরিকা স্টার্ট প্রোভাইডিং মোর সিকিউরিটি টু দ্য ইউক্রেন, এবং then that's the only way then in the future Putin and Russia will sit down and make a negotiation. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।